জানি না এই দুনিয়ায় কেমন কেমন মানুষ থাকে। একজন মানুষ কতটা নির্দয় হতে পারে যে আরেকজনের রুজি রোজগার নষ্ট করে দিয়ে গেল। হে আল্লাহ, এটা কি হলো? কে আমার রুজি রোজগার নষ্ট করে দিল? এখন আমি কি করব? এটাই তো আমার ইনকামের রাস্তা। আমি তো এই বেলুনগুলো বিক্রি করে সংসার চালাই। এবার আমি কিভাবে সংসার চালাবো? হে আল্লাহ, তুমি এর বিচার করো। ডাক্তার সাহেব, আমার ভাই কেমন আছে? আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম ইমন। ইমন কেমন আছে ডক্টর সাহেব? দেখুন, আমাদের যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি যাতে আপনার ভাই ঠিক হয়ে যায়, কিন্তু অপারেশন করতে হবে আর তার জন্য 70 লাখ টাকা লাগবে। ডাক্তার সাহেব, টাকা পয়সার ব্যবস্থা তো হয়ে যাবে, কিন্তু আমার ভাই সুস্থ হবে তো? দেখুন ভাইয়া, সুস্থতা দান করার মালিক আল্লাহ। আমরা তো শুধু চেষ্টা করতে পারি, আপনি টেনশন করবেন না। আমরা আমাদের মতো সবটুকু চেষ্টা করব। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার ভাইকে সুস্থ করে দেবেন। ডক্টর সাহেব, আমার ভাইয়ের তো অপারেশন হলো, আমার ভাই ভালো হয়ে যাবে তো? দেখুন ভাইয়া, আমরা তো আপনার ভাইকে প্রাণে বাঁচিয়ে নিতে পেরেছি, কিন্তু ওর দুটো পা আমরা বাঁচাতে পারিনি। ডক্টর সাহেব, আমি তো আমার সব সম্পত্তি বিক্রি করে দিয়ে আমার ভাইয়ের অপারেশন করালাম, তারপরেও আমার ভাই ঠিক হলো না। দেখুন ভাইয়া, আমি আপনাকে এর আগেও বলেছিলাম এসবের মালিক আল্লাহ, এতে আমাদের কিছু করার নেই। ঠিক আছে। আরে এটা তো জাহিদ ভাই, ইনি তো অনেক টাকা পয়সার মালিক ছিল, হঠাৎ করে এমন হলো কেন? ভাই শুনুন, আপনি তো অনেক টাকা পয়সার মালিক ছিলেন, তাহলে আপনার এই অবস্থা কেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আর আপনাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ভাই, অবস্থার কথা কি আর বলবো তোমাকে। এক কাজ করো, চলো বাসায় যাই, বসে কথা বলবো, চলো।